আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমার ছোট্ট সোনামণিটাও ঘুম থেকে উঠে গেল। আমাকে লক্ষ্য করছে আমার সোনামণিটা। দেখেন কিভাবে তাকিয়ে আছে, আবার হাসছে। ওরে বাবা, লক্ষ্মী সোনা, চাঁদের কণা। আমার আরও কিছু ছোট ছোট সোনামণি আছে, তাদেরকে দেখবেন, আসেন। এই যে দেখেন আমার ছোট ছোট সোনামণিরা, দেখেন দেখেন কিভাবে তাকিয়ে আছে। দেখছেন কিভাবে তাকিয়ে রয়েছে তারা তাদের খাবারের জন্য। দেখেন তাদের কোনো আর্তনাদ, কোনো চিৎকার, কোনো শব্দই নেই। কত সুন্দরভাবে শৃঙ্খলভাবে অপেক্ষায়। এই যে এদের খাবার, আমি খাবারগুলো নিচ্ছি। অল্প কিছু পরিমাণে খাবার ওদেরকে দেব, বেশি দেওয়া যাবে না। ওদের মাঝে দিয়ে দিলাম। ওরা শৃঙ্খলা রেখে একটু একটু করে খেয়ে নেবে। কোনো মারামারি নেই, কোনো ঝগড়া নেই, কোনো কিছুই নেই। নিজ নিজ গুণে যার যার খাবার খেয়ে নিল। আমিও চলে আসছি আমার খাবারের কাছে। কিছু আম নিয়েছি, কিছু কাঁঠালের কোষ, তারপর রাতে ভিজিয়ে রাখা গরুর মাংস। পানিটা ছেড়ে দিলাম, দেখেন পানি পড়তেছে। মাংসগুলো ছাড়িয়ে নিলাম পানিতে, ভালো করে ধুতে হবে। ধুয়ে ধুয়ে আমি ঝুড়িতে রাখছি, আবার নতুন করে পানি নিয়েছি। মাংসগুলো আবার পানিতে দিয়ে দিলাম ভালো করে ধোয়ার জন্য। ধোয়া শেষে এভাবে রেখে দিলাম, পানিটা ঝরে যাক। তারপর আমার ছোট্ট সোনামণির জন্য গ্যাস অন করলাম। সুজি রান্না করব। সুজির পাতিলাটা বসিয়ে দিলাম। সুজিগুলি দেখেন, সুজিগুলো পানিতে দিয়েছি, চিনি দিলাম। একটু মিষ্টি না হলে সোনামণি খেতে চায় না। এখানে পানিটা গরম করে নেব ফুটিয়ে। কাঁচা পানি আমি আমার সোনামণিকে খাওয়াই না। এখানে সুজিটাও হচ্ছে, সুজিটা নাড়তে হবে, না হলে দলা দলা হয়ে যাবে। এটা হাতে ভাঙানো সুজি। চালের সাথে ডাল দিয়েছি, বিভিন্ন রকমের দিয়ে ধুয়ে শুকিয়ে তারপরে ভাঙিয়েছি। এদিক দিয়ে আমার সুজিটা হয়ে গেল। সোনামণির জন্য বাটিতে নিলাম। এখানে আমি আমার সোনামণিকে ল্যাকটোজেন 1 দুধটা খাওয়াই। তো দেখেন 2 চামচ দিয়ে দিলাম। 6 মাস পর্যন্ত ল্যাকটোজেন 1 চলবে। দুধটা ভালো করে গুলিয়ে পানিতে, ফুটন্ত পানি এবং সুজিটা ঠান্ডা করার জন্য দিয়ে দিলাম। এই যে আমার ছোট্ট সোনা, আমার ঘরের রাজকন্যা। ইনি আমার ছোট রাজকন্যা। অনেক খিদে লেগে গেছে। এই যে আমার সোনামণির খাবার, এখন ওকে খাইয়ে দেব। তারপরে চলে আসলাম রান্নার কাজে। সব কিছু আগে থেকে কুটে বেটে গুছিয়ে নিয়েছি। এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না, তেল গরম করেছি, পেঁয়াজ করেছি, মশলা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা। একটু পানি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে অনেক। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো,
হলুদের গুঁড়ো, ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিলাম। ধনিয়া গুঁড়ি, আর একটু দিয়ে দিলাম, একটু দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। লবণটা দিয়ে দিলাম শেষে। দেখেন কত সুন্দর হয়েছে রংটা। ধুয়ে রাখা গোশগুলো এখন দিয়ে দিচ্ছি। ভালো করে মাংসগুলো মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে মশলার সাথে নেড়ে নিলাম। ঢাকনাটা দিয়ে দিলাম, অল্প আছে মাংসগুলো সিদ্ধ হলো। দিক দিয়ে বসিয়ে দিচ্ছি পোলাও। আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজ লাল লাল করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম গোটা কিছু মশলা, তেজপাতা একটাই দিলাম। আমার ছেলে বেশি মশলা পছন্দ করে না। কিছু লবণ, ভালো করে মিশিয়ে নিলাম। আগে থেকে ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিচে যেন না লেগে যায় তার জন্য আমি লেড়েই যাচ্ছি। এই দিয়ে গোশটাও কষিয়ে ভালো করে আলু দিয়ে দিলাম, নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দিলাম। এদিকে পোলাও চালটাও ভেজে নিয়েছি। পরিমাণ মতো পানি দিচ্ছি। বৃষ্টির মাঝে আমার ছেলে ও আমার বড় মেয়ে, তারা দুই ভাই বোন চলে গেল পেয়ারা পাড়তে। সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি, নিয়ে আসলো পেয়ারা পেড়ে। এদিক দিয়ে আমার রান্নাটাও হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।